পারলে কিছু ফলমূল নিয়ে যায়, চকলেট নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, আর লোকটা খালি হাতেই চলে আসছে। আচ্ছা ফেরেশতারা কি মিষ্টি চকলেট বোঝে? কথা বলেন। তারা তো মিষ্টিও বোঝে না, চকলেটও বোঝে না। এবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল ফেরেশতার চোখে চোখ রেখে কথা বলতেছেন, জিবরাইল আমার নাতিনের কাছে তুমি ধরা খাই গেছো। জিবরাইল ফেরেশতা আল্লাহ তাআলার কাছে বলতেছে, রব্বে কারীম তুমি কি পারো না? পারলে তোমার আদরের হাবিবের নাতিনের জন্য পারলে বেহেশতে থেকে কয়েকটা আঙ্গুর ফলের ব্যবস্থা করে আমার পকেটে ঢুকাই দিতে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে, ঠিক মেহমান কিন্তু তোমার জন্য নিয়ে আসছে, যে আঙ্গুর ফল নিয়ে আসছে, না না ভাই তুমি খাও। এবার জিবরাইল ফেরেশতা আল্লাহর নবীর দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, না না লোকটা অনেক ভালো। ওই কেমনে ভালো হলো? একটু কিছু বললাম, একটু মনের কষ্ট পাইল না, রাগও করলো না। ও নানা ভাই আমি একা একা আঙ্গুর ফল খাবো না, তুমিও খাও, এই লোকটাকেও আঙ্গুর ফল দেও, আমিও খাবো। এখন জিবরাইল ফেরেশতা কি খাইতে পারে? খাইতে পারে না। রাসূল বলতেছে, না না উনি আঙ্গুর ফল খাবে না। কয় না, উনি যতক্ষণ পর্যন্ত ফল না খাবে ততক্ষণ পর্যন্ত আমিও খাবো না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে বললেন, জিবরাইল আমার হাবিবের নাতিনের সম্মানার্থে সামান্য সময়ের জন্য দুই একটা আঙ্গুর ফল খাবার যোগ্যতা আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সাহাবীদের সঙ্গে মিটিং করেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও হোসাইন তুমি এখন ভিতরে আইসো না। সংক্ষেপে বলতেছি, কয় কেন? কয় তোমার নানা ভিতরে সাহাবীদের সঙ্গে অত্যন্ত জরুরি পরামর্শ আছে। কয় দয়া করে ছেড়ে দাও, আমার নানার চেয়েও আমি কিন্তু অনেক বড়। এই কথা বলার পর আবু যর গিফারীকে ছোট মোটো ভাবে একটু ধাক্কা দিয়ে ভিতরে চলে গেছেন। আল্লাহর নবীর কাছে বসছে, মুখটা এরকম ভাবে কেমন জানি মানে মুখ বন্ধ হয়ে গেছে। আগে যেমন হাসি খুশি ছিল এখন হাসি খুশি নাই। আল্লাহ রাসূল বলতেছে, নানা ভাই তোমার মনটা কেন খারাপ? ও নানা ভাই আপনার সাহাবীরা আমাকে ভিতরে ঢুকতে দেয় না। আপনি নাকি আবার যে বড়, আমি সাহাবীদেরকে বলে আসছি আপনার যে আমি বড়, আপনার যে আমি বড়। কই কেমনে বড়? অসংখ্য সাহাবীরা আল্লাহর নবীর চতুর্দিক দিয়া বেষ্টনী দিয়া বসে আছেন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, নানা বলো তো দেখি তোমার নানার, বলো তো দেখি তোমার বাবার দাম বেশি নাকি আমার বাবার দাম বেশি? আল্লাহর নবীর বাবার নাম আব্দুল্লাহ, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম হচ্ছে আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ। আল্লাহর নবী বলতেছে, আমার নানা ভাই আমার বাবার যে তোমার বাবার দাম আল্লাহর দরবারে অনেক অনেক গুণ বেশি। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, নানা ভাই এখন বলো তোমার মায়ের দাম বেশি নাকি আমার মার দাম বেশি? আল্লাহর হাবিব যার যার করে চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন করতেছেন, বলতেছেন, নানা ভাই এমন প্রশ্ন ধরে কে শিখাই দিল রে? বলতেছে, আমার মার নাম আমিনা আর তোর মার নাম হলো ফাতেমা, আমার কলিজার টুকরা। সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনী হবে তোর মা। আমার মার যে তোর মার দাম আল্লাহর দরবারে অনেক অনেক গুণ বেশি। আল্লাহর নবীর কাছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করে, নানা ভাই শেষ প্রশ্ন, এখন বলো তো দেখি আমার নানার দাম বেশি নাকি তোমার নানার দাম বেশি? আল্লাহর নবী এই কথা শোনার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে বুকের উপর নিয়ে বলতেছে, নানা ভাই আমার নানার চেয়ে তোর নানার দাম আল্লাহর দরবারে অনেক অনেক গুণ বেশি। এইভাবে মজা করেছেন, এইভাবে মজা করেছেন। ইসলাম যতটুকু অনুমোদন দিয়েছেন ওইভাবে মজা করতে হবে। আজকের এই দিনটা হলো পুরস্কারের দিন, আমরা পুরস্কার নেব। এই যে আপনারা যারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বিষয় নিয়ে ফেরেশতাদের সঙ্গে এখন আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ, গর্ব করতেছেন। ফেরেশতাদের সঙ্গে আলোচনা করার কারণটা কি? কারণ আল্লাহ পাক যখন বলেছিলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে মানুষ বানাইতে চাই। ফেরেশতারা তো বাধা দিছিল, আপনারা জানেন না?
ফেরেশতারা বাধা দিছে। আমরা মানুষ সৃষ্টিগতভাবে আমরা দ্বিতীয়তম সৃষ্টি। আল্লাহ পাক প্রথম সৃষ্টি করছেন ফেরেশতা, দ্বিতীয় সৃষ্টি করেছেন জিন জাতি, এরপরে তৃতীয় নাম্বার সৃষ্টি হলাম আমরা। কারণ আল্লাহ পাক ফেরেশতাদেরকে কোনো গুনাহ করার যোগ্যতা দেয় নাই। ফেরেশতারা কোনো খানা পিনা খাইতে পারে না। আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করে ইবাদতের জন্য শুধু রেখে দিয়েছেন। আর জিন জাতি তাদের কিন্তু বহুরূপী যোগ্যতা নাই। তারা ভালো কাজও করতে পারে, মন্দ কাজও করতে পারে, কিন্তু কোনোদিন শুনেন নাই যে কোন জিন হেলিকপ্টার বানাইছে? শুনছেন কোনোদিন? তাহলে জিনদের কিন্তু বহুরূপী যোগ্যতা নাই। একমাত্র এক্সেপশনাল ইনসান আমরা মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বহুরূপী যোগ্যতা দান করেছেন। একটা মানুষ ইচ্ছা করলে সারা রাত আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতে পারে। মানুষ ইচ্ছা করলে হেলিকপ্টার বানায়, তারপরে কম্পিউটার বানাইতে পারে। এই জন্য মানুষের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত দামি। সুবহানাল্লাহ। আজকের এই দিনে ফেরেশতাদের সঙ্গে আলোচনা করতেছেন। ও ফেরেশতারা তোমরা শুনে রাখো, আল্লাহ পাক বলতেছেন, ও ফেরেশতারা শোনো, ইযা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমা ফিত্রিহিম বাহাবিহিম মালাইকা, যখন ঈদুল ফিতরের দিন হয় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আপনার আমার বিষয় নিয়ে আলোচনা করেন। কি আলোচনা করেন? আল্লাহ তাআলা বলেন, মা জাযাউ আতিরু ওয়া ফি আমালিহি, ও ফেরেশতারা, আচ্ছা আমার যে বান্দারা পরিপূর্ণভাবে কাজটা সম্পন্ন করেছেন তার মজুরি কি দেওয়া দরকার? ফেরেশতাদের সঙ্গে আলোচনা করতেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মাহে রমজানের শেষের দিকে আল্লাহ পাক বান্দাদেরকে মাফ করে দেন। সাহাবীরা প্রশ্ন করলেন কি? এরপর আল্লাহ পাক বলেন, ওয়ালা মালাইকাতি আবিদি ওয়া ইমাই কাযাউ ফারিজাতি আলাইহিম, ও ফেরেশতারা আমার যে বান্দা বান্দীদের উপর মাহে সিয়ামে রোজাকে ফরজ করেছিলাম তারা সুন্দরভাবে এই মাহে সিয়ামে রোজাগুলি ভালোভাবে পালন করেছে। সুম্মা ফারাজু ইয়াজুনা ইলা দুআই, এরপরে এক মাস সিয়াম সাধনা পালন করার পরে তারা হেঁটে হেঁটে ঈদগাহ মাঠের দিকে তারা আসতেছে বা ঈদগাহ মাঠে দোয়ার জন্য চলে এসেছে। ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফাই, আল্লাহ পাক বলতেছেন আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার বড়ত্বের কসম করে বলতেছি, আমার যে বান্দারা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা পালন করার পরে আজকে ঈদের দিন তারা পুরস্কার নেবার জন্য যারা ঈদের মাঠে এসেছে, লাউজি বান্নাহুম, নুনে তাকিদের সিগা, আল্লাহ পাক বলতেছেন নুনে তাকিদে এরকম লাউজি বান্নাহুম, আল্লাহ পাক বলতেছেন আমি অবশ্যই অবশ্যই তাদের দোয়াকে কবুল করে নিব। আল্লাহ পাক কি বলতেছেন? আমি অবশ্যই অবশ্যই তাদের দোয়াকে কবুল করে নিব। এরপর আল্লাহ পাক বলেন, ফায়াকুলুর জিউ কাদ গফারতু লাকুম, দোয়া তো কবুল করবই, পাশাপাশি তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলতেছেন, ওয়া বাদালতু সাইয়্যাতিকুম বিল হাসানা, আর আমার বান্দারা যে গুনাহ করছিল, অপরাধ করছে, পাপ করছে, এটাকে আমি এক্সচেঞ্জ করব, বিনিময় করব। কিভাবে? দেখেন না, আমরা অনেক সময় এবার ব্যাংক থেকে হতে পারে ওইভাবে দেয় নাই, আমরা অনেক সময় ব্যাংকে পুরান টাকা দিয়ে নতুন টাকা নেই, এরকম সিস্টেম আছে কিনা বলেন? পুরান টাকা দিয়া নতুন টাকা নেওয়া হয়। তো আল্লাহ তাবারাক তাআলা বলতেছেন যে ওয়া বাদালতু সাইয়্যাতিকুম বিল হাসানা, আমার বান্দারা যে গুনাহ করেছে ওই যে রমজানের আগে, কিন্তু